السلام عليكم ورحمة الله وبركاته. أحمد الله حمد الشاكرين وأصلي وأسلم على النبي الأمين وعلى آله الطيبين الطاهرين وصحبه أجمعين وبعد। আমার সম্মানিত ভাই বোনেরা, আপনাদেরকে ওয়েলকাম করছি সূরাতুল কাহফের আলোচনায়। আমরা ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আজকের এই আলোচনার মধ্যে সূরা কাহফের 6 নম্বর থেকে 10 নম্বর আয়াত, এই 5টা আয়াতের আলোচনা করার জন্য চেষ্টা করব। আমরা আগের এপিসোডে আলোচনা করেছিলাম 1 থেকে 5 নম্বর আয়াত পর্যন্ত আল্লাহর প্রশংসা, আল্লাহর তাওহীদ এবং আল্লাহর সঙ্গে কাউকে শরীক করা যাবে না। যারা আল্লাহর তাওহীদের উপরে থাকবে, আল্লাহ তাদেরকে যে কোনো বিপদে আপদে আল্লাহ তাআলা তাদেরকে সাহায্য করবেন। আর যারা আল্লাহর সন্তান আছে মনে করে আল্লাহর সঙ্গে শিরক করে, তারা অত্যন্ত গর্হিত কথা বলে, তাদেরকে আল্লাহ প্রচণ্ড শাস্তি দিবেন। এবং আল্লাহর তাওহীদকে মেনটেন করার জন্যই আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। এটা ছিল আমাদের গত সেশনের আলোচনা। আসুন আমরা সরাসরি কোরআন থেকে শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। فلعلك باخع نفسك على آثارهم إن لم يؤمنوا بهذا الحديث أسفا إنا جعلنا ما على الأرض زينة لها لنبلوهم أيهم أحسن عملا وإنا لجاعلون ما عليها صعيدا جرزا أم حسبت أن أصحاب الكهف والرقيم كانوا من آياتنا عجبا إذ أوى الفتية إلى الكهف فقالوا ربنا آتنا من لدنك رحمة وهيئ لنا من أمرنا رشدا। আমার সম্মানিত ভাই বোনেরা, এই হলো সূরা কাহফের 6 থেকে নিয়ে 10 নম্বর আয়াত আমি আপনাদের খেদমতে তেলাওয়াত করেছি। আসুন আপনাদেরকে একটু অর্থটা বলে দেই এবং এরপরে আমরা সামান্য কিছু তাফসিরের আলোচনা করি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাদের এই আলোচনাগুলোকে কবুল এবং মঞ্জুর করেন, আমিন ইয়া রাব্বাল আলামিন। ফালাআল্লাকা বাখিউন নাফসাক, ফালাআল্লাকা হয়তো বা তুমি হে নবী, বাখিউন নাফসাকা নিজেকে কষ্ট দিবে, নিজেকে ধ্বংস করে দিবে, আলা আসারিহিম তাদের পিছনে ঘুরে ঘুরে, ইন লাম ইউমিনু যদি তারা ঈমান না আনে, বিহাজাল হাদিসে এই বাণীর উপরে, কোরআনের উপরে, আসাফা দুঃখ করে। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন, আপনি কি তাদের পিছনে ঘুরে ঘুরে তারা কোরআনের উপরে ঈমান আনে না তার জন্য নিজেকে ধ্বংস করে দিবেন? ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। ইন্না জাআলনা নিশ্চয়ই আমি আল্লাহ আমরা করে দিয়েছি, মা আলাল আরদে জমিনের উপরে যা আছে তা, জিনাতাল লাহা শোভনীয় করে দিয়েছি, চার্মিং করে দিয়েছি, লিনাবলুয়াহুম যাতে করে তাদেরকে আমি পরীক্ষা করতে পারি, আইয়ুহুম আহসানু আমালা যে কে সব থেকে বেশি ভালো আমল করে। সেই পরীক্ষা করার জন্যই তো আমি সব কিছুকে এত আকর্ষণীয় করে দিয়েছি। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, আর নিশ্চয়ই আমি আল্লাহ এখানে বহু বচন ব্যবহার করেছেন, রয়্যাল প্লুরাল যাকে বলা হয়, যে উহার উপরে যা যা আছে এই সব কিছুকে আমি আল্লাহ একদিন একেবারে গাছপালাহীন ময়দানে পরিণত করে দিব। এখন সব জায়গাতে গাছ আছে, পালা আছে এবং সুন্দর আছে, এবং একসময় এটা দেখা যাবে সাঈদান জুরুজা, একেবারে গাছপালাহীন প্রান্তর হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, সব শেষও করে দিতে দিব আমি আল্লাহ একদিন। যেমনভাবে সব কিছু সৃষ্টি করেছি, সব কিছুকে আমি একদিন আল্লাহ একেবারে গাছপালাবিহীন ময়দানে পরিণত করে দিব। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা,
তুমি কি ভেবে দেখেছো, তুমি কি চিন্তা করেছো, আন্না আসহাবাল কাহাফ, নিশ্চয়ই গুহার অধিবাসীরা, ওর রাকিম, এবং রাকিমের অধিবাসীরা। রাকিম হলো পাহাড়ের নাম, কেউ বলেছেন এরিয়ার নাম, হোয়াট এভার ইট ইজ, যে গুহার অধিবাসীরা এবং রাকিমের অধিবাসীরা কানু মিন আয়াতিনা আজাবা, তারা আল্লাহর আশ্চর্য নিদর্শনের অন্যতম ছিল। কি হয়েছিল তাদের? ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি, যখন আশ্রয় নিল যুবকরা, ফিতিয়া হলো যুবক, ফাতান হলো এক বচন, ফিতিয়াতুন হলো বহু বচন। যখন আশ্রয় নিল যুবকরা ইলাল কাহফে, গুহার মধ্যে, ফাকালু, তখন তারা বলল, রব্বানা, হে আমাদের রব, আতিনা, তুমি আমাদেরকে দান করো, মিল্লাদুনকা, তোমার পক্ষ থেকে, রহমাতান, রহমত দান করো। আল্লাহ, আমরা গুহার মধ্যে আশ্রয় নিয়েছি, তুমি আমাদের উপরে রহমত দান করো। ওয়াহাইয়ে এলানা মিন আমরিনা রশাদা, আর তুমি আমাদের জন্য আমাদের বিষয়টাকে সুন্দরভাবে সহজ করে দাও। আল্লাহ, বাদশাহ আমাদেরকে মারতে চায়, আমাদের সমাজের লোকজন আমাদেরকে ধরতে চায়, আমাদের মা বাবারা আমাদেরকে নিয়ে বিপদে পড়ে, আর আমাদেরকে আমাদের ঈমান থেকে সরিয়ে নিতে চায়। রব্বুল আলামিন, তুমি আমাদের বিষয়টাকে সুন্দরভাবে ফয়সালা করে দাও। এই কথা তারা বললেন। এই হলো শব্দে শব্দে আপনাদেরকে অনুবাদ বললাম। এবার আসুন বাক্যগুলোর অনুবাদ একটু কুইকলি আপনাদেরকে বলে দিই। ফালা আল্লাকা বাখিউন নাফসাকা আলা আসারিহিম ইল্লাম ইউমিনু বিহাযাল হাদিসে আসাফা, হয়তো তুমি তাদের পিছনে পিছনে ঘুরে দুঃখে নিজেকে শেষ করে দিবে যদি তারা এই কথার প্রতি ঈমান না আনে। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা, নিশ্চয়ই জমিনের উপরে যা আছে তা আমি শোভাবর্ধন করে দিয়েছি তার জন্য, যাতে তাদেরকে পরীক্ষা করি যে কাজের দিক থেকে কে উত্তম। ওয়া ইন্না লাজাইলুনা মা আলাইহা সাঈদান জুরুজা, নিশ্চয়ই তার উপরে যা রয়েছে তাকে আমি উদ্ভিদবিহীন শুষ্ক মাটিতে পরিণত করব। আম হাসিবতা আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা, তুমি কি মনে করেছো, চিন্তা করে দেখেছো, গুহা এবং রাকিমের অধিবাসীরা ছিল আল্লাহর নিদর্শনের অন্যতম। ইজ আওয়াল ফিতিয়াতু ইলাল কাহফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, যখন যুবকরা গুহায় আশ্রয় নিল, তারপরে বলল, হে আমাদের রব, আমাদেরকে আপনার পক্ষ থেকে রহমত দান করুন, আর আমাদের জন্য আমাদের সব কর্মকাণ্ডকে সহজ করে দিন। সুবহানাল্লাহ। দেখেন, প্রথম আয়াত যেটা আমরা আলোচনা করেছি, ফালা আল্লাকা বাখিউন নাফসাক, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা দাওয়াতের পেরেশানি ছিল। আল্লাহ নবী, তিনি এই যে দ্বীনে দাওয়াতের দায়িত্ব নিয়েছেন, আল্লাহর পক্ষ থেকে দেওয়া দায়িত্ব। আল্লাহ নবী তো নিজে ইচ্ছা করে দায়িত্ব নেন নাই। আল্লাহ নবী তো একসময় জানতেনও না যে তিনি নবী হবেন। আল্লাহ তাআলাই তো সিলেকশন করেছেন। এই নবীর সিলেকশনটা এটা মানুষ করে না। কেউ ইচ্ছা করলে নবী হতে পারে না। ইচ্ছা করলে আপনি কবি হইতে পারবেন, কিন্তু ইচ্ছা করলে নবী হইতে পারবেন না। নবী হলো কার সিলেকশন? আল্লাহ। আল্লাহু ইয়াসতাফি মিনাল মালাইকাতি রুসুলা ওয়া মিনান নাস, আল্লাহ ফেরেশতাদের পক্ষ থেকে, মানুষের মধ্য থেকে তিনি রসুল নবীদেরকে সিলেকশন করে থাকেন। এটা হলো আল্লাহর ইস্তফা, আল্লাহর সিলেকশন। এজন্য আমরা বলে থাকি, আপনি চেষ্টা করে হয়তো বড়জোর কবি হইতে পারবেন, কিন্তু চেষ্টা করে কেউ নবী হইতে পারবেন না। যদি চেষ্টা করে নবী হওয়া যাইতো, নবুয়ত একটা বড় বিজনেস হয়ে যাইতো, টাকা পয়সা ইনকাম করা, প্রভাব প্রতিপত্তি হওয়া, গাড়ি বাড়ি হওয়ার একটা বড় হয়ে যেত। দেখেন না, কত মিথ্যা নবী দাবি করেছে, মুসাইলামাতুল কাজ্জাবের মতো কতজন আসছে, মহিলারা পর্যন্ত আসছে, কিন্তু এতে কোনো ফায়দা হয় নাই। আনটিল গোলাম আহমদ কাদিয়ানী পর্যন্ত কেউ কোনো ফায়দা হয় না। এই নবুয়ত হলো আল্লাহর পক্ষ থেকে দেওয়া। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন দ্য সিল অফ দ্য প্রফেট, সর্বশেষ নবী। এরপরে কোনো নবী আসবে না, কোনো রসুল আসবে না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর মধ্যে একটা পেরেশানি ছিল যে, আল্লাহ, আমি এত কষ্ট করি, মানুষ কেন তোমার দিনকে গ্রহণ করে না? আল্লাহ, তুমি আমাকে সাহায্য করো, এই মানুষরা কি তোমার দিনে আসবে না? আল্লাহ নবী নিজে দাওয়াতি কাজ করেন,
সঙ্গে সঙ্গে চাচা আবুল আহাব গিয়ে বলে, বেকুবরা, ভাতিজা ঠিক থাকলে আমি সবার আগে তো আমি ঈমান আনতাম, আমি নিজে ঈমান আনি না, তোরা কিসের ঈমান আনবি, সব ঈমান ছেড়ে দে। আর একটা গন্ডগোল, ইবলিস আছে, আবু জাহাল আছে, আবুল আহাব আছে, উতবা, রবিয়া, সাইবা, উকবা ইবনে আবি মুইত, শয়তান, বজ্জাত, এরকম যত যাগুলো আছে সবগুলো আল্লাহ নবীর বিপক্ষে লাগানো, খালি কষ্ট দেয়, খালি কষ্ট। উম্মে জামিল আছে, কেউ এসে আল্লাহ রসুলের উপরে থুতু মারে, কেউ এসে আল্লাহ রসুলকে পাথর দিয়ে মারতে চায়, কেউ আল্লাহ রসুল নামাজ পড়তে গেলে তার উপরে উঠে নাড়ি ভুড়ি চাপিয়ে দেয়, কেউ বা আল্লাহ রসুলকে একা একা পাইলে ফিজিক্যালি অ্যাসল্ট করে, কেউ বা বকাবকি করে, কেউ বা আল্লাহ রসুলের বিপক্ষে কবিতা লেখে, কেউ বা আল্লাহ রসুলের ঘরের সামনে গিয়ে কাঁটা দিয়ে আল্লাহ রসুলকে কষ্ট দেয়। এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট, এত কষ্ট। আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ নবী মাঝে মধ্যে এত বেশি পরেশান হয়ে যেতেন, শারীরিকভাবে আল্লাহ রসুল অসুস্থ ফিল করতেন, মানসিকভাবে আল্লাহ রসুল অসুস্থ ফিল করতেন। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দায়িত্ব দিয়েছেন, নবীকে দায়িত্ব দিয়ে তো নবীকে ইগনোর আল্লাহ নবী করতে পারেন। আল্লাহর দায়িত্ব হলো নবীকে সাহায্য করা, নবীকে সান্ত্বনা দেওয়া। এই যে সান্ত্বনা এখানে দিচ্ছেন, فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। হে নবী, আপনি নিজেকে ধ্বংস করে দিয়ে লাভ হবে কি? আপনার দায়িত্ব হলো দাওয়াত পৌঁছানো, আপনি দাওয়াত পৌঁছাইছেন, দ্যাটস ইট। কে ঈমান আনলো বা না আনলো, ইটস নট আপ টু ইউ। যখন আল্লাহর ফয়সালা হবে ঈমান আনবে, ফয়সালা হবে না ঈমান আনবে না, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। আপনার দায়িত্ব হলো ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন, মানুষের কাছে দাওয়াত পৌঁছানো। আমরা যারা দাওয়াতের ময়দানে কাজ করি অল্প স্বল্প, আমাদের জন্য এটা বড় এক্সাম্পল। দেখবেন আপনি বহু কষ্ট করেছেন, কোনো ফায়দা হয় নাই, হঠাৎ করে আবার দেখবেন অল্প কষ্টে আল্লাহ অনেক ফায়দা দিয়ে দিবেন। কখন কি হুকুমে কিভাবে এটা হবে, এটা আল্লাহ রাব্বুল আলামিনই জানেন। এই জন্য যারা দাঈ ইলাল্লাহ আছেন তাদের জন্য মেসেজ হলো, আমরা যেন টু মাসপিরেশনই না করি, নিজের সাধ্য অনুযায়ী চেষ্টা করব, এরপরে রব্বুল আলামিনের উপরে ছেড়ে দিব। কিয়ামতের ময়দানে নবী আসবে যার সঙ্গে একজন বা দুইজন ফলোয়ার আছে, কারো সঙ্গে তিনজন বা চারজন, কোন নবী আসবে তার একজনও ফলোয়ার নাই, শুধুমাত্র বেশি ফলোয়ার থাকবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীদেরও যদি এই অবস্থা হয়ে থাকে, আপনি আমি সাধারণ মানুষ, আপনি আমি যেন এই বিপদে না পড়ি, দাওয়াতের চেষ্টা করব, চেষ্টা করার পরে আমার দায়িত্ব শেষ, এরপরে রব্বুল আলামিনের উপরে ছেড়ে দিতে হবে। আল্লাহ নবী তার চাচার জন্য এত চেষ্টা করলেন, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ, আপনি লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আমি এটা নিয়ে আল্লাহর সঙ্গে যুদ্ধ করব, আল্লাহর সঙ্গে আর্গুমেন্ট করব। কিন্তু আবু তালেব সর্বশেষ কথা যেটা বললেন যে না, আমি ঈমান গ্রহণ করি নাই, আমি আগের উপরেই আছি। এত সাহায্য আল্লাহ নবীকে করলেন, এত প্রোটেকশন দিলেন, এত পেরেশানি আল্লাহ নবীকে নিয়ে করলেন, শিয়াবে আবি তালেবে পর্যন্ত গেলেন, যার কারণে আল্লাহ নবীর গায়ে হাত দিতে কুরাইশরা সাহস করলো না। তার নসিবে তো হেদায়েত হলো না। ইব্রাহিম আলাইহিস সালামের কত আশা ছিল, আল্লাহ তুমি আমার বাবাকে হেদায়েত করো। আল্লাহ তাআলা ধমক দিয়ে বলেছেন যে তোমার বাবার ব্যাপারে আর না, নো নো মো, হয় নাই। নূহ আলাইহিস সালামের কত বড় শখ ছিল, আমার ওর সন্তান, আমার নিজের ছেলে, ইয়া বুনাইয়ার কাম্মানা, হে আমার সন্তান আমাদের সঙ্গে নৌকায় আসো, আসলো না। এরপরও ডুবে যাচ্ছে, আল্লাহকে বলছেন, আল্লাহ আমার সন্তান তো আমার ফ্যামিলির অংশ, আল্লাহ তাকে তুমি ডুবাই দিও না। আল্লাহ বলছেন, ইন্নাহু লাইসা মিন আহলিক ইন্নাহু আমালুন গায়রু সালেহ, এটা তোমার বংশের জন্ম হইতে পারে কিন্তু এটা একটা বদ আমল, এটা তোমার বংশের কিছু না। সরি আল্লাহ, আমি বুঝি নাই, তুমি আমার ক্ষমা করে দাও।
তাহলে দেখেন নবী রসুলদের জীবনেও এই ঝামেলা, এই অসুবিধা, এই কষ্ট থেকেছে। কারো বাবা, কারো ছেলে, কারো চাচা হেদায়েতের পথে আসে নাই, কিন্তু পেরেশানি তারা করেছেন। এই পেরেশানির কথা আল্লাহ এখানে বলছেন যে এত পেরেশানি তোমরা করো না। فَلَعَلَّكَ بَاخِعٌ نَفْسَكَ عَلَى آثَارِهِمْ إِن لَّمْ يُؤْمِنُوا بِهَذَا الْحَدِيثِ أَسَفًا। দুঃখ করে করে নিজেদেরকে ধ্বংস করে দিও না, নিজেদের দায়িত্ব নিজেরা পালন করে যাও, রব্বুল আলামিনের উপরে ছেড়ে দাও। ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। তুমি যাকে চাও তাকে হেদায়েত করতে পারো না, আল্লাহ যাকে চান তাকে হেদায়েত করতে হবে, আল্লাহ তাকে হেদায়েত দিবেন। আমার ভাইরা বোনেরা, রব্বুল আলামিন বলছেন দেখো এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা, এই পরীক্ষায় কেউ পাশ করবে, কেউ পাশ করবে না। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। তিনি হলেন আল্লাহ, যিনি মরণ আর জীবনকে সৃষ্টি করেছেন তোমাদেরকে যাতে করে তিনি টেস্ট করতে পারেন, তোমাদেরকে যাতে করে তিনি পরীক্ষা করতে পারেন তোমাদের আমল কার ভালো। ইন্না জাআলনা মা আলাল আরদি জিনাতাল লাহা লিনাবলুয়াহুম আইয়ুহুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে একটু ভিন্ন করে, একটু অন্যভাবে আল্লাহ রাব্বুল আলামিন এই কথাকে বলেছেন যে এই জমিনে কত চাকচিক্য, এগুলো দেখে মানুষ হারিয়ে যায়, মানুষ ভুলে যায়, কিন্তু আমি মানুষকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করছেন। এর পরের আয়াতে আল্লাহ বলছেন এই যে চাকচিক্য থাকবে না, দুনিয়ায় এত ফসল, এত ধান, এত টাকা, এত পয়সা সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, আর এটা শুষ্ক মাটিতে পরিণত হয়ে যাবে, কিয়ামত এসে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন ইন্ট্রোডাকশন দিচ্ছেন, তোমরা কি এটা বুঝো না আমি আল্লাহ এই যে গুহার অধিবাসী 7 যুবককে আমি তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি। একটু চোখকে মেলে দেখো, অন্তরকে খোলো, আর নিজেরা দেখো কিভাবে আল্লাহ তাদেরকে হেফাজত করেছেন। তোমরা অল্পেতে কেন ভয় পেয়ে যাও? তোমরা সামান্যতে কেন কম্প্রোমাইজ করো? কেন তোমরা শয়তানের পথে হাঁটো? কেন তোমরা এই কথা মনে করো যে না আমাদেরকে জোর করা হচ্ছে, কাজে ঈমানের উপরে থাকতে পারবো না? তোমাদের ঈমানটাকে মজবুত করো, কারণ তোমাদের শিক্ষা হলো তারা ইজ আওয়াল ফিতয়াতু ইলাল কাহফি, যখন যুবকেরা তারা আশ্রয় গ্রহণ করলো গুহার মধ্যে, আর তারা বলল ফাকালু রাব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা, আল্লাহ তুমি আমাদের উপরে রহমত দান করো, ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা, আর আমাদের সব বিষয়গুলোকে আল্লাহ সহজ করে দাও। তোমরাও যখন বিপদে পড়বে, যদি দুনিয়ার কোনো ঘর তোমাদেরকে আশ্রয় না দেয়, দুনিয়ার কোনো বাড়ি যদি তোমাদেরকে আশ্রয় না দেয়, কোনো বিল্ডিং তোমাদেরকে আশ্রয় না দেয়, কোনো লোকালয় তোমাদেরকে আশ্রয় না দেয়, আল্লাহর জমিনে বেরিয়ে পড়ো, এবং আল্লাহর জমিনে বেরিয়ে পড়ে আল্লাহর কোনো পর্বতের গুহায় তোমাদের অবস্থান নিতে হয়, অবস্থান নিয়ে বলবে যে আল্লাহ তুমি আমাদের উপরে রহমত নাজিল করো আর আমাদের বিষয়গুলোকে সহজ করে দাও। আসহাবে কাহাফকে আমি আল্লাহ যেভাবে সাহায্য করেছি, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত আমার জন্য যারা স্ট্রাগল করবে, আমার জন্য যারা জীবন দিবে, আমার জন্য যারা পরিশ্রম করবে, আমার পথে যারা জাদ্দোজিহাদ করবে, আর আমি আল্লাহকে যারা ভালোবাসবে, আমার তাওহীদকে যারা মেইনটেইন করবে, আসহাবে কাহাফকে যেমনভাবে আমি আল্লাহ প্রোটেকশন দিয়েছি, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমানদেরকে আমি আল্লাহ প্রোটেকশন দিয়ে যাব। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আয়াতগুলোর মাধ্যমে বলছেন। আমার ভাইয়েরা, আমার বোনেরা, তাহলে দাওয়াতি কাজের জন্য এটা বড়ই একটা সুন্দর লেসন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন। আমরা কয়েকটা জিনিস এই আয়াতগুলোর মধ্য দিয়ে শিখি। 1 নম্বরে হলো যারা আল্লাহর রাস্তায় দায়ী ইলাল্লাহর দায়িত্ব পালন করবেন, তারা যেমনভাবে শিক্ষিত হবেন, নিজেদেরকে আপডেট করবেন
এবং নিজেদের সর্বোচ্চ সাধ্য অনুযায়ী তারা দাওয়াত দিবেন। এরপরে রব্বুল আলমিনের উপরে ছেড়ে দিবেন। দাওয়াত দিয়ে কোনো সময় মানুষকে হেদায়েত করা যায় না, হেদায়েত আল্লাহর পক্ষ থেকে আসে। দাওয়াত হলো একটা মাত্র ওসিলা। যদি আপনি আমি দাওয়াত দেওয়ার পরে মানুষেরা আল্লাহর দিন গ্রহণ নাও করে, আমরা সফলকাম হয়ে যাব আমাদের চেষ্টার জন্য। হেদায়েতের মালিক হলেন আল্লাহ। এই পরীক্ষা নিজেদের ছেলে মেয়েদের মধ্যে হতে পারে, মা বাবার মধ্যে হতে পারে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হতে পারে, ফ্যামিলি মেম্বারের মধ্যে হতে পারে, কমিউনিটির মানুষেরকে দিয়ে হতে পারে। আল্লাহ তাআলা এই সমস্ত পরীক্ষা থেকে আমাদেরকে হেফাজত করুন আর আমাদের সবাইকে হেদায়েত করুন, আমিন। 2 নম্বরে আমরা শিখি এইটা যে এই দুনিয়াতে হলো পরীক্ষার জায়গা। আল্লাহর হেদায়েতকে পাবে না পাবে পরীক্ষার উপরে নির্ভর করে। আমরা পরীক্ষা দেওয়ার জন্য চেষ্টা করব আর আমরা হার্ড ওয়ার্ক করব। আল্লাহর রহমতে আশা করি আমরা পাস করব। এরপরে এই দুনিয়া চাকচিক্যময় থাকবে না, একদিন সব ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শেখাচ্ছেন আসহাবে কাহাফের বিষয়গুলোকে, যুবকদের ঘটনা যেন তোমাদের স্মরণে সবসময় থাকে। আল্লাহর পথে থাকতে চাইলে, ইস্তেকামাত থাকলে, আল্লাহর উপরে পরিপূর্ণ ঈমান থাকলে রব্বুল আলামিন তাদেরকে প্রোটেকশন দেন, তাদেরকে হেফাজত করেন। হেফাজতের মালিক হলেন আল্লাহ। জন্য ঈমানটাকে মজবুত করবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখবে, এই বিশ্বাস নিয়ে চলবে। যে কোনো বিপদে, যে কোনো মুসিবতে, যে কোনো অসুবিধায়, যে কোনো ক্লামিটিতে, যে কোনো ডিফিকাল্ট সিচুয়েশনে রব্বুল আলামিন তোমাদের সাথে আছেন। ইন্নাল্লাহা মা'ানা, নিশ্চয়ই আল্লাহ আমাদের সাথে রয়েছে। আল্লাহ তাআলা আমাদেরকে বিপদে সাহায্য করুন, দাওয়াতের ময়দানকে সহজ করে দিন। আমাদের ছেলেমেয়েদেরকে, আমাদের মা বাবাদেরকে আল্লাহ হেদায়েত করুন এবং ডিফিকাল্ট সময় আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।